খালেদা জিয়ার ছবিটা দেখাই দেখাই উনি অনেক অনৈতিক কাজ করতেছে। আমার ঘরে জিনিসপত্র লুটপাট করছে, আমাকে অসহনীয়ভাবে নির্যাতন করছে। তখন কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, সেজন্য আমি এগুলো সংগ্রহ করতে পারিনি। আমরা দেশবাসীর কাছে সাহায্য চাই যে কি এই সন্ত্রাসীদের থেকে আমাদেরকে যেন মুক্তি দেয়, ও যেন আমার বাসা ছেড়ে চলে যায়। চট্টগ্রাম নগরীর হালিশহর থানার জে ব্লক এলাকার শান্তি লজের মালিক এস.এম. শহীদুল্লাহ পাবেল তার বাড়িতে নিরাপদে নেই উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, আসলে তো হচ্ছে ওর ঘরটা দখল করার জন্য ও এটা করতেছে। এই যেমন আগে বললাম না যে খালেদা জিয়ার ছবিটা দেখাই দেখাই উনি অনেক অনৈতিক কাজ করতেছে, এটাও হচ্ছে উনি ওই অনৈতিক কাজের মধ্যে নিয়ে আসছে আর কি। থানা যখন 999 ফোন করছি তখন থানা আসছে, থানা আসার পর উনি এসে কোনো ব্যবস্থা নেন। 999 থেকে ফোন করার পর থানা আসছে। হ্যাঁ, আমি মামলা করছি বলতে আমি মামলা 10 তারিখের ঘটনা, আমি 10 তারিখে 11 তারিখে মামলা করতে পারিনি। থানা থেকে বলা হচ্ছে কি এটাকে আপোষ করে ফেলেন। আজ নগরীর চট্টগ্রাম একাডেমিক হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাড়ির মালিক শহীদুল্লাহ পাবেল ও তার পরিবার দাবি করেন তাদের সম্পত্তি দখলের অপচেষ্টা, পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, হামলা, নির্যাতন, লুটপাট এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে তাদেরই ভাড়াটিয়া মোহাম্মদ কাউসার এবং ইশতিয়াক রহমান মনা। যেমন আমার ভাড়া দিচ্ছে না, এটা নিয়ে আমরা মহল্লা কমিটিতে বসছি, বিভিন্ন জায়গায় বসছি, আমার সবগুলো ডকুমেন্ট এখানে আছে, আপনারা দেখলে জানতে পারবেন কি উনি কোনো কিছুই মানতেছে না। এরপর 5 তারিখের পরে উনি বাসায় হামলা শুরু করে দিছে, নির্যাতন আরো বেশি শুরু করে দিছে। এর পরবর্তীতে মাঝখান দিয়ে যখন আপনার মহল্লা কমিটিতে আমরা বসলাম, আমরা বসার পর মহল্লা কমিটির মধ্যে তখন 6 জন অ্যাডভোকেট ছিল, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ছিল একজন, 2 জন সহসভাপতি ছিল, তার পরবর্তী সিটিজেন ফোরামের একজন উপদেষ্টা ছিল, 2 জন মেম্বার ছিল। এভাবে করে একটা বড় ধরনের অপরাধের জন্য তো 2 জন উকিল যথেষ্ট, কিন্তু আমার এখানে 6 জন উকিল ছিল, মহল্লা কমিটির সভাপতি ছিল, 2 জন সহসভাপতি ছিল, উপদেষ্টা পরিষদের। এরপরে উনি বিচার মানে না, বিচার না মানে কি করলো, উনি আমারে একদিন অপহরণ করে নিয়ে যেতে লাগছিল, কিডন্যাপ করে নিয়ে যেতে লাগছিল। নিয়ে যেতে লাগার পরবর্তীতে আমার চিল্লাচিল্লিতে এলাকার লোকজন, আমার বোবাই হওয়ার পরবর্তীতে উনি কি এই কাজটা করতে পারে নাই। এটা ছবি এবং সবকিছু আছে। হ্যাঁ, 999 ফোন দিয়েছি, 999 থেকে পুলিশ আসছিল, আসার পরবর্তীতে কি আমার মেডিকেল ট্রিটমেন্টের কাগজপত্র তো সবকিছুই আছে। এটা 5 আগস্ট, কিডন্যাপিংটা 5 আগস্টের পরে, কিন্তু এই 5 তারিখের পর থেকেই সে আমাকে কি এভাবে করে কি 3টা মামলা দিছে। তখন সে আমাকে তিনটা ভুয়া মামলা দিছে, যে মামলাগুলি হচ্ছে সন্দেহমূলক। ভুয়া মামলাটা আমরা খাওয়ার পর আমি আমার জন্য বাসাও নিরাপদ না, আমি বাসায় মাঝে মধ্যে আসি, আমি বাসায় ছিলাম না। গত 10/4/26 তারিখে যে ঘটনাটা ঘটছে রাতে 8:16 বোধহয়, তখন তো আমি এলাকাতে নেই, আমি মিরাশোয়াইতে ছিলাম। ফুটেজে তো দেখছেন যে কি একটা অসহায় মহিলাকে 2 জন পুরুষ, 1 জন মহিলা, 3 জন মিলে মারতেছে, নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আসলে তো হচ্ছে ওর ঘরটা দখল করার জন্য ও এটা করতেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সহ নানা প্রভাব বিস্তার করছেন অভিযুক্তরা। পরে আমি দরজা খোলার পরে ওর ওয়াইফ জুতা নিয়ে, ওরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিল যে আমাকে মারবে, আমি যদি দরজা খুলি তাহলে আমাকে মারবে। এর আগে অনেকবার এভাবে আমার উপর হামলা করছে, আক্রমণ করছে, আমার বাসার দরজা ভেঙে আমার ঘরে জিনিসপত্র লুটপাট করছে, আমাকে অসহনীয়ভাবে নির্যাতন করছে। তখন কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, সেজন্য আমি এগুলো সংগ্রহ করতে পারিনি। এখন র‍্যাব বলার পরে আমি আমার বাসায় ক্যামেরা লাগানোর পরে ও হয়তো বুঝতে পারে না, এই যে সেদিন আমাকে বাইরে থেকে ডাকতেছে, ডাকার পরে ও আমার গলা ধরে, ওর বউ জুতা দিয়ে মারতেছে, ও আমার গলা ধরে আমাকে ভিতরে ঢুকাইতে চাইছে, মানে ভিতরে ঢুকাই ও মেরে ফেলবে, ওর উদ্দেশ্য ছিল যে এটাই। পরে ধস্তাধস্তিতে আমার গলা টিপে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি চাচ্ছি যে ওর ঘরে না ঢুকতে, ঘরে ঢুকলেই ও আমাকে মেরে ফেলবে, ওর শালা, ওর ওয়াইফ এবং ওরা সহ। এবং বাইরে ও বলে রাখছে যে সন্ত্রাসী যেগুলো আমার বাসার সামনে দাঁড়া করাই রাখে, সব সময় বাসার সামনে
ফার্মেসিওয়ালা, ওখানে সবসময় একটা ফার্মেসি আছে, এই যে ওখানে সবসময় সন্ত্রাসীগুলা আমার জন্য দাঁড়া করে রাখে। আমি যেখানেই যাই না কেন ও সবসময় আমার পিছনে সন্ত্রাসী লাগায় রাখে, যারা টাকার বিনিময়ে কাজ করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় 2021 সালের 29শে আগস্ট কাউসার ও মনা তাদের সহযোগীদের নিয়ে তার বাসায় হামলা চালায়। এ সময় তারা জোরপূর্বক 3টি স্বাক্ষরিত চেক নিয়ে যায়। পরে সেই চেক ব্যবহার করে তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন এসব মামলা পরিকল্পিতভাবে সাজানো এবং সম্পূর্ণ মিথ্যা। আপনাদের মাধ্যমে আমি যেটা চাচ্ছি যে সেটা আমি ন্যায় বিচার। প্রথম কথা হচ্ছে আমার বইয়ের উপর যে হামলাটা হয়েছে এটার বিচার চাই। দ্বিতীয়ত আমাদের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে, এই মিথ্যা মামলাটা কি থানা নিল, এটা কোন যুক্তিতে থানা নিল? আমার যেই জায়গাতে আমার ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব ডকুমেন্ট আমার কাছে আছে, এর পরবর্তীতে কিভাবে মিথ্যা মামলাটা নিল? সংবাদ সম্মেলন শেষে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার পরিবার ও তার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।